যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? আমার বাবাকে 32 জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যুর 2 দিন পর। আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই। আমার বাবা একটা গোসল পায় নাই মৃত্যুর পরে। এখন আমার শুনতে হয় যে আমার চাইতে আরো অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে, তারা এখন ভিকটিম। কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না, আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না, তাই? আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো। আমি শুধু একটা কথা বলবো, লাশগুলো যখন বের হচ্ছিল, ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল, বুড়িগঙ্গায় ভেসে আসছিল, আমার বাবার লাশ কখনো পাওয়া যায় নাই। আমার বাবার লাশ যখন পাওয়া যায় 32 জনের একটা বড় গণকবরে, তার আগ পর্যন্ত বিডিআরের যে গেটটা, তার সামনে আমি একটা 2 লিটারের বোতল ছিল আমার কাছে। ওখানে যারা সাংবাদিক ছিল, মানবাধিকার কর্মী যারা ছিল, তাদের থেকে আমি বোতলের মুখখানা নিয়ে এইটুক এইটুক করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে। আমি বলছিলাম যে আঙ্কেল, 2 দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা, তিনি মনে হয় কোনো কিছু খান নাই, তিনি মনে হয় পানি খান নাই। এবং এটাই আমার কাছে সহ্য করার মতন একটা ব্যাপার ছিল না, যে আমার বাবা পানি না খেয়ে কোথাও আমার মতোই হয়তো আটকা আছে। কারণ আমি ভিতরে আঙ্কেলদেরকে দেখছিলাম, তাদেরকে অনেক মারধর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও আমার চিন্তার মধ্যে, যে আমার বাবার সাথে হয়তো এরকম কিছু একটা হচ্ছে। আমি পানি ভিক্ষা চাচ্ছিলাম সবার কাছে আমার বাবাকে পানি দেওয়ার জন্য। এর চাইতে খারাপ পরিণতি আমার চিন্তার মধ্যেও ছিল না। গত 16 বছর ধরে আমি বুকে এই পাথর বেঁধে আমি চলছি, যে ব্যস্ততা ছিল আমার বাবার সাথে শেষ, আমি বসে ভাতটাও খাইতে পারি নাই। আমার বাবাকে মেরে একটা মাথায় গুলি করে রাস্তায় সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছিল, এবং তারপর তাকে গণকবরে স্তূপ করে ফেলে তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল, সে যেই হাসপাতালে কাজ করতো সেই হাসপাতালের পিছনে। এটাই আমার শেষ স্মৃতি। আমার বাবার শেষ স্মৃতি হচ্ছে আমার বাবাকে একটা ড্রয়ারের থেকে বের করে আমাকে দেখানো হয়েছে, যেখানে আমার বাবার মুখ বিকৃত হয়ে আছে। আমার 14 বছর বয়সে আমার বাবার শেষ স্মৃতি, আমার বাবার সাথে আমার শেষ স্মৃতি হচ্ছে এটা।